উদয়ন গুহ এই মুহূর্তে কিন্তু বামনহাটে রয়েছে। এখানে কিন্তু ভোট চাচ্ছে এবং দেখেছিলাম তার বিধানসভা অর্থাৎ 7 নং বিধানসভায় কিন্তু তৃণমূল প্রার্থী উদয়ন গুহ কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে পুলিভোট করছে, সাধারণ মানুষের কাছে ভোট চাচ্ছে। সেই ছবিটা দেখছিলাম আপনার সরাসরি এবং আগামী 23 তারিখ রয়েছে সংবাদ থেকে সরাসরি আপনারা 7 নং বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ এই মুহূর্তে রয়েছে বামনহাটে রয়েছে। ভোট প্রচারে কিন্তু বেরিয়ে পড়েছে দিনহাটা বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। এই মুহূর্তে সেই ছবিটা দেখছেন সরাসরি। আমার ভুলে ভোট দিও। জোড়া ফুলে ভোট দিও, তোমরাও দিও, ঘোড়া বাড়ি। বামনহাটে এই মুহূর্তে জোড়া ফুলে ভোট দিও। বাউশমণি বুঝে জোড়া ফুলে ভোট দিও। জোড়া ফুলে ভোট দিচ্ছে। মানিক আছে আছে মানিক আছে। ভোট দিও জোড়া ফুলে। সুশীলা ভোট দিও জোড়া ফুলে। এই উঁচা নিচে আছে যে ও আমাদেরই মন খোলা হবে। নাম কাটে কাটে নেই না ইয়েতে আছে। কালকে বেরোবে আবার, তারপর কালকের পরে প্রত্যেক শুক্রবার বেরোবে। ভোট দিয়ে জোড়া ফুলে। বিভোগের ইয়া দেখছেন সংবাদে ভোট প্রচারে কিন্তু তৃণমূল কংগ্রেস বিধানসভার বামনহাটে এই মুহূর্তে রয়েছে। আপনারা জানেন ভোটে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু ভোট প্রচারে বিভিন্ন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে। চন্দনদা কোথায়? তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ উনি কিন্তু ভোট প্রচারে এই মুহূর্তে রয়েছে বামনহাটে। সেই জায়গা থেকে আমরা সেই ছবিটা সরাসরি তোলার চেষ্টা করছি। আমরা
দিনহাটায় কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখেছিলাম বিজেপি প্রার্থী যেভাবে বিভিন্ন বর্ষিয়ান নেতা এবং যারা দিনহাটা বিভিন্ন শহরে যারা তার সঙ্গে জনসংযোগ করছে এবং তার সঙ্গে কথা বলছে, অপরদিকে কিন্তু সেই ছবি আছেন বামনহাট থেকে রয়েছে দিনহাটা তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ ভোট প্রচারে কিন্তু বেরিয়ে পড়েছে এবং প্রতিনিয়ত কিন্তু সাধারণ মানুষের সঙ্গে গিয়ে কোথাও খুলি বৈঠক ভোট প্রচারের জন্য। জোড়া ফুলে ভোট দেবেন, সবাইকে একসাথে বলি জোড়া ফুলে ভোট দেবেন। আমি উদয়ন গুহ প্রার্থী। ভোট দিস বাবা। এই দোকান জোড়া ফুলে ভোট দেবেন।